একটা মানুষের লাইফের সবথেকে বেস্ট পার্ট হলো স্কুল লাইফ। এই স্কুল লাইফে বেস্ট মেমোরিজ ক্রিয়েট হয়, আর এই মেমোরিজ গুলাই সারা জীবন আপনার পথ চলায় খুশি বয়ে আনবে, যা আপনি কখনো ভুলতে পারবেন না। হ্যালো, দিস ইজ ফামি ফ্রম এক্সপ্লোর উইথ ফামি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম অনেক আগের একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি মিমের সাথে ওদের স্কুল থেকে পিকনিকে। স্কুল লাইফের সব থেকে বেস্ট পার্ট হলো ফ্রেন্ডদের সাথে পিকনিকে যাওয়া, যেটা আমি মিস করছি কজ ফ্যামিলি থেকে অ্যালাউ করে নাই। বাট নিজের স্কুল থেকে যাইতে পারি না তো কি হয়েছে, মিমের স্কুল থেকে তো যাচ্ছি। আর পিকনিক স্পটটা ছিল সিলেট। পিকনিক স্পট দূরে হওয়ায় স্কুল থেকে গার্ডিয়ান অ্যালাউ করা হয়েছে। আর আন্টি একটু সিক থাকায় মিম আমাকে নিয়ে যাচ্ছে। তখন ছিল শীতকাল। আমরা ভুরে ভুরে বের হয়ে বাসে উঠে পড়ি এন্ড বাচ্চারা অনেক মজা করতে করতে যাচ্ছে। আর আমরা 4 আওয়ার পরে আমাদের পিকনিক স্পটে চলে আসি। স্পটটি ছিল একটা চা বাগান এন্ড লেক ভিউ, যেখানে যাওয়ার জন্য বাস থেকে নেমে 2 কিলোমিটার মতো হাঁটা লাগে। আর আমি এসেই ফার্স্টে মাথায় আসলো এতক্ষণ কষ্ট করে হেঁটে আসলাম এই পচা লেক ভিউ দেখার জন্য। কিছুক্ষণ এইখানে ঘোরাঘুরির পর সবাই ফাইনাল স্পটে চলে আসে চা বাগানে, যেখানে স্টে করবে আর লাঞ্চ রেডি করবে। উপরে একটা লেবু পানির গাড়িও ছিল, কজ উইন্টার হলেও এইখানে যে পরিমাণ রোদ আর গরম সবারই অবস্থা খারাপ। এই ভ্যান থেকে আমরা 2 গ্লাস লেবু শরবত খেয়ে নিলাম। দেখুন মিমের অবস্থা, ওই তো পুরা পাহাড়ে ওঠার আগেই ওই পুরা বৈশা গেছে, এইখানে রেস্ট নিচ্ছিল। অনেক কষ্ট করে পাহাড়ে উঠি, আর পাহাড়ে ওঠার পর এত সুন্দর একটা ভিউ দেখার পর অ্যাকচুয়ালি কষ্টটা আর কষ্ট থাকে নাই। আচ্ছা, আপনাদের কাছে পাহাড় বেশি ভাল লাগে নাকি সমুদ্র? আমার কাছে কিন্তু পাহাড় থেকে সমুদ্র বেশি ভাল লাগে। চা বাগান, পাহাড় প্লাস লেক ভিউ সবকিছু দেখার পর আমরা বেক করি পিকনিক স্পটে। দেন ওনারা সব সেট করে দেখতেছিলাম এখানে রান্নার কাজ চলতেছিল। রান্নার মাঝখানে এক বাবুর্চি হঠাৎ তার যৌবনে ফিরে আসে আর নাচা শুরু করে। এই মোমেন্টসটা এতটা ফানি ছিল, সবাই কিউকাম্বার খাইতে খাইতে ওনার নাচ দেখতে থাকে। অন্যদিকে টিচাররা স্টুডেন্টদেরকে নিয়ে অনেক গেম প্লে অ্যারেঞ্জ করে, যেটাতে কিনা দুইটাই মিম চ্যাম্পিয়নও হয়। ওইগুলার ক্লিপস আমার কাছে নাই, তখন ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। এরপর লাঞ্চের টাইম হয়ে যায়, দেন সবাইকে ডাকা হয় লাঞ্চের জন্য। এরপর লাঞ্চ শেষ করে আমরা আরেকটা স্পটে যাই 7 রঙের কালারফুল চা খাওয়ার জন্য। সিলেট আসছি আর 7 রঙের চা খাবো না তা কি করে হয়? চা মজা হোক আর না হোক, ট্রাই তো মাস্ট করা লাগবে। দেন আর কি সব ঘোরাঘুরির পর সব স্টুডেন্টদের নিয়ে সন্ধ্যার আগে রওনা দিয়ে দিল সবাই। আসার টাইমে যেমন সবাই অনেক বেশি এনজয় করতেছিল, ফান করতেছিল, যাওয়ার টাইমেও কিন্তু সবাই অনেক বেশি মজা করছে বাসে। স্টুডেন্টরা সব থেকে অনেক বেশি এনজয় করছে তারা। আর মিম তো মাশাল্লাহ অনেক বেশি এক্সাইটেড ছিল, যাওয়ার টাইমেও অনেক বেশি নাচতে গেছে পুরো রাস্তায় বলা যায়। ব্যাক করার টাইমেও অনেক বেশি এনজয় করছে তার ফ্রেন্ডদের সাথে, ক্লাসমেটদের সাথে। আর মিমের সাথে সাথে কিন্তু আমিও অনেক বেশি এক্সাইটেড ছিলাম এন্ড পুরা জার্নিটা অনেক বেশি এনজয় করছি এবং পুরা ডেটা ছিল আমার জন্য বেস্ট একটা ডে। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস টু অল গাইজ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। 2 ছাগল একসাথে, ওই ছাগলটা চা বাগানের নিচে লুকাইছে আর তুমি গাছের পিছনে।